ডিয়ার অডিয়েন্স, বেসিক টু অ্যাডভান্স গ্রামার শিক্ষার আয়োজনে সকলকে স্বাগতম। আমরা ইতিমধ্যে 1 থেকে 8তম দিনের ক্লাস শেষ করেছি। আজকে 9তম দিন, টপিক নাউন। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ক্লাসটি যেহেতু বেসিক এবং অ্যাডভান্স সকলের জন্য, তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। বেসিকরা তো করবেই, স্পেশালি অ্যাডভান্সদের জন্য বলি, তোমরা এই ক্লাসের সাথে লেগে থাকো। তোমরা আশা করি নতুন কিছু শিখতে পারবে এখান থেকে। তো ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের টপিক নাউন। কোনো কিছুর নামকেই কি বলে? নাউন বলে। নাউন হচ্ছে বিশেষ্য। বাংলা ব্যাকরণে এই নাউনকে কি বলা হয়? বিশেষ্য। কোনো একটি শব্দ যা মানুষ, স্থান, বস্তু, প্রাণী, অনুভূতি বা ধারণা বোঝায়, সেটাই হচ্ছে নাউন। তো দেখো, পার্সন মানুষ বোঝাতে নাউন। রহিম, ডক্টর, টিচার, এগুলো কি নাউন। প্যালেস বোঝাতে বা স্থান বোঝাতে নাউন। দেখো, ঢাকা, স্কুল, মার্কেট। থিং বা বস্তু ক্ষেত্রে নাউন। কলম, পেন, বুক, বই, চেয়ার, চেয়ার অথবা কেদারা বলি, হ্যাঁ। অ্যানিমেল বোঝাতে নাউন, মানে প্রাণী জাতীয় যেগুলা নাউন বা বিশেষ্য শব্দ আছে সেগুলো। ক্যাট, টাইগার, কাউ। আইডিয়া বা ভাবের ধারণা। লাভ, অনেস্টি, ফ্রিডম। তো এগুলো সবই কি বলতো? নাউন। নাউনের প্রকারভেদ, কাইন্ডস অফ নাউন। তো নাউন প্রধানত 2 প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য, মানে আমরা যেগুলা দেখতে পাই, শুনতে পাই, ঠিক আছে, এগুলো হচ্ছে কি কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আমরা দেখতে পাই না, শুনতে পাই না, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু অনুভব করতে পারি। দেখো, কনক্রিট নাউন আবার 4টা ভাগ আছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা কনক্রিট নাউনের প্রকার পেলাম কয়টা? এই কনক্রিট নাউনের প্রকার পেলাম 4টা এবং অ্যাবস্ট্রাক্ট 1টা। এই টোটালে নাউন কয়টা? 5টা। দেখো, কনক্রিট নাউন 4 প্রকার ও অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে 1 প্রকার। এই মোট 5 প্রকার নাউন পেলাম: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রপার নাউন কি? প্রপার নাউন হলো নির্দিষ্ট নাম যা কোনো ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান, উৎসব বা জিনিসকে অন্য সব সাধারণ জিনিস থেকে আলাদা করে। এগুলো হচ্ছে প্রপার নাউন। তো আমরা প্রপার নাউন হিসেবে, উদাহরণ হিসেবে বলতে পারি, দেখো, রহিম, আয়েশা, ঢাকা, প্যারিস, বাংলাদেশ, ইন্ডিয়া, পদ্মা, হার্ভার্ড ইউনিভার্সিটি। এগুলো সবই কি বলতো? প্রপার নাউন। প্রপার নাউনের কিছু বৈশিষ্ট্য আছে। সবসময় ক্যাপিটাল লেটার হয়। ওই যে আমরা বলি না বড় হাতের অক্ষর, তাহলে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। সাধারণ নাম, কমন নাউন নয়, একটি নির্দিষ্ট এবং একক। সাধারণ নাম যেমন দেখো, রহিম, আয়েশা, এদেরকে আমরা কি বলতে পারি? মানুষ বলতে পারি। কিন্তু এরা যখন মানুষ তখন হয় কমন নাউন, কিন্তু যখন রহিম একা হয়, আয়েশা একা হয়, তখন এটা কি হয়ে যায়? প্রপার নাউন। প্রপার নাউন সাধারণত প্লুরাল হয় না। দেখো, রহিম কি প্লুরাল হবে? রহিম তো মানুষ একা, আয়েশা সে তো একা, ঢাকা একটা শহর, তাহলে এই ঢাকা তো প্লুরাল হয় না, আয়েশা প্লুরাল হয় না, রহিমও প্লুরাল হয় না। এটাই বোঝাচ্ছে, হ্যাঁ। প্রপার নাউনের ধরন: মানুষ বা ব্যক্তির নাম, রহিম, আয়েশা। এখন দেখো, রহিম ইজ মাই ফ্রেন্ড, রহিম ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখানে রহিমটা কি? প্রপার নাউন, যেহেতু একজনের নাম বোঝাচ্ছে, এই জন্য এটা প্রপার নাউন। ভৌগোলিক নাম, দেশ, এখানে দেশের নাম, বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান। শহর বোঝাতে ঢাকা, চিটাগং, নিউ ইয়র্ক। নদী বা পাহাড়, নদী যমুনা, গঙ্গা, পাহাড় হচ্ছে হিমালয়া। তো এক্সাম্পল দেখি,
ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। দ্য গঙ্গাস ফলো থ্রু ইন্ডিয়া। গঙ্গা কোথা দিয়ে প্রবাহিত হয় বলো তো? ভারতের মধ্যে। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। বাংলাদেশ হয় আমাদের মাতৃভূমি। দেখো এটা হচ্ছে দেশের নাম বাংলাদেশ, একটা সিঙ্গেল নাম। বাংলাদেশের মতো আরো অনেক দেশ আছে। তাহলে অনেক দেশগুলা মিলে হয় কি বলতো? কান্ট্রি বলতে পারি, সেইটা হয় কমন নাউন। আবার দ্য গঙ্গাস, দ্য পদ্মা, দ্য যমুনা, তাহলে এইগুলো আবার হয় কি? এগুলো হয় প্রপার নাউন। এখন যদি আমি বলি যে রিভার, রিভার আবার কমন নাউন। ঢাকা প্রপার নাউন, কিন্তু সিটি, শুধুমাত্র সিটি শব্দটা কি? কমন নাউন। কারণ সিটির মধ্যে অনেকগুলা সিটি অন্তর্ভুক্ত, রিভারের মধ্যে অনেকগুলা রিভার অন্তর্ভুক্ত, কান্ট্রির মধ্যে অনেকগুলা দেশ অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্র্যান্ডের নাম: গুগল, মাইক্রোসফট, হার্ভার্ড ইউনিভার্সিটি, কোকাকোলা। আচ্ছা, হার্ভার্ড ইউনিভার্সিটি ইজ ফেমাস ফর এডুকেশন। হার্ভার্ড ইউনিভার্সিটি, এখানে দেখো একটা ইউনিভার্সিটিকে বোঝাচ্ছে, এই জন্য এটা কি? প্রপার নাউন। উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান: ঈদ, খ্রিস্টমাস, দুর্গাপূজা, রমজান। উই সেলিব্রেট ঈদ এভরি ইয়ার। এখানে ঈদ হচ্ছে কি? প্রপার নাউন। বই, সিনেমা, গান বা আর্টের নাম: হ্যারি পটার, টাইটানিক, বোহেমিয়ান র্যাপসোডি, মোনালিসা। এগুলা কি নাম এক একটা? তো আই লাইক হ্যারি পটার, এটা একটা কি বলতো? বইয়ের নাম। দৈনিক সময় বা বিশেষ দিন: মানডে, জানুয়ারি, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে। মার্চ 26 ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। 26শে মার্চ আমাদের কি বলতো? স্বাধীনতা দিবস। প্রপার নাউন বনাম কমন নাউন। প্রপার নাউন বনাম কমন নাউন। দেখো সিটি, একটু আগে যেটা বলছিলাম, সিটি কমন নাউন। প্রপার নাউন কি? ঢাকা, আই লিভ ইন ঢাকা। রিভার, রিভার হচ্ছে কি? কমন নাউন। পদ্মা প্রপার, দ্য পদ্মা ইজ এ লং রিভার। স্কুল, স্কুলটা কি? কমন নাউন। নটরডেম, এটা প্রপার নাউন। নটরডেম ইজ এ ফেমাস স্কুল। ফেস্টিভ্যাল, ঈদ উল ফিতর, উই সেলিব্রেট ঈদ উল ফিতর এভরি ইয়ার। বয়, রহিম, রহিমটা প্রপার নাউন কিন্তু বয় কমন নাউন। রহিম ইজ মাই ফ্রেন্ড। গার্ল, এটা কি? কমন নাউন। ফাতিমা প্রপার নাউন। দেখো ফাতিমা, আয়েশা, তামান্না, এগুলা কি? প্রপার নাউন। আবার রহিম, করিম, তন্ময়, এগুলো সব কি? প্রপার নাউন। বয় কমন নাউন। ফাতিমা ইজ রিডিং এ বুক। ফাতিমা কি করে? বই পড়ে। কমন নাউন সাধারণ জিনিস, প্রপার নাউন নির্দিষ্ট নাম, ঠিক না? কমন নাউন হচ্ছে সাধারণ জিনিস, যেমন রিভার, গার্ল, বয়, স্কুল, সিটি, এগুলো হচ্ছে কি? কমন নাউন। কিন্তু প্রপার নাউন কি বলতো? এই যে ঢাকা, পদ্মা, যে কোনো একটা সিঙ্গেল। এখানে সিটি বলতে কিন্তু ঢাকা, রাজশাহী, কুমিল্লা, রংপুর, অনেকগুলো সিটির নাম বলতে পারি আমরা। প্রত্যেকটা এক একটা প্রপার নাউন, কিন্তু কমন নাউনটা হবে কি? সিটি। তো এইভাবে, হ্যাঁ। তো প্রপার নাউন নির্দিষ্ট নাম হবে কি? ঢাকা, পদ্মা, এগুলা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের নিয়ম: সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এটা আমরা জানি, ঠিক না? সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যদি আমরা ঢাকা লিখতে ছোট হাতের ডি দেই শুরুতে, তাহলে এটা কি? ভুল। সঠিক কি হবে? ডি এইচ এ কে, শুরুতে ক্যাপিটাল লেটার হবে। যদি এই রকম ঠিক সকল প্রপার নাউনের ক্ষেত্রে সেম রুল, যেমন পদ্মা, যমুনা বা বাংলাদেশ, সবগুলোর শুরুতে কি? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যদি প্রপার নাউন দুই বা ততোধিক শব্দের হয়, প্রতিটি গুরুত্বপূর্ণ শব্দের প্রথম অক্ষর বড় হবে। শেখ মুজিবুর রহমান, নিউ ইয়র্ক সিটি, সবগুলো ওয়ার্ডের শুরুতে কি? বড় হাতের অক্ষর হবে।
যদি গুরুত্বপূর্ণ শব্দ হয়। এখন দেখো, প্রপার নাউন সাধারণত প্লুরাল হয় না। প্রপার নাউন সাধারণত প্লুরাল হয় না। রহিমস প্লুরাল হবে না, সঠিক হবে কি রহিম। প্রপার নাউনের আগে, আচ্ছা দেখো এইখানে আমরা একটা উদাহরণ দিতে পারি। এখানে দেখো, রহিম একটা অ্যাপোস্ট্রফি দিয়েই আমরা কি করতে পারি, এস দিতে পারি। এটা কিন্তু সঠিক। রহিমস হাউস ইজ ভেরি বিগ, এটা কিন্তু কারেক্ট। তো রহিমের পরে যদি আমরা এস দিতে চাই তাহলে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিতে হবে, এবং সেটা হয়ে যাবে কি বলতো, পজিটিভ হয়ে যাবে, সেটা পজিটিভ হবে। পজিটিভের পরে দেখো, তাহলে এখানে কি হয়েছে, পজিটিভ। পজিটিভ হয়েছে কি বলতো, রহিম। রহিমস এস দেওয়াতে এটা পজিটিভ হয়েছে। পজিটিভ প্লাস নাউন, নাউন হচ্ছে হাউস, তাহলে রহিমস হাউস পজিটিভ প্লাস নাউন, এইভাবে করা যায়। প্রপার নাউন এর আগে সাধারণত এ বা এন ব্যবহার করা যায় না। আই মিট হিম, তবে কিছু ব্যতিক্রম আছে। দেখো, প্রপার নাউনের ক্ষেত্রে আমরা বললাম যে এ বা এন ব্যবহার করা যায় না, এখানে দিও বলতে পারো, তবে বেশ কিছু জায়গায় ব্যবহৃত হয়। কেননা দেখি আমরা, দ্য হিমালয়েস, এখানে হিমালয়েস এটা কিন্তু কারেক্ট, বুঝছো। দেখো, হিমালয়সটা হচ্ছে কি মাউন্টেন, মানে পাহাড় পর্বত। দ্য নীল এটা একটা নদীর নাম, রিভার। যেহেতু সিঙ্গেল একটা বোঝাচ্ছে, সেই জন্য এই হিমালয়সটা কারেক্ট। আবার দ্য নীল, নীল একটা কি নীল নদ, ঠিক না? এটা যেহেতু একটা রিভার, তাহলে এইটাও কারেক্ট, কেননা একটা শুধুমাত্র পৃথিবীতে নীল নদ একটা আছে, হিমালয়েস একটা আছে, ঠিক না? এই জন্য এগুলা কি কারেক্ট। দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, এখানে দ্য নীল হচ্ছে প্রপার নাউন। দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে নীলটা হচ্ছে কি প্রপার নাউন। আবার দেখো, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, এখানে দ্য বাইরন শব্দটা প্রপার নাউন, এটা কিন্তু কমন নাউন না। বাইরন শব্দটা হচ্ছে কি প্রপার নাউন। এখন দেখো, নিচের রুলটা দেখলে আবার একটু এলোমেলো হয়ে যাবা। আর্টিকেল এ এন দি যোগ প্রপার নাউন হলে সেইটা কমন নাউন হয়। তাহলে আমরা এটা তো বলতে পারি যে দি প্লাস বাইরন আছে, বাইরনটা যদি প্রপার নাউন আর দিটা হচ্ছে আর্টিকেল, তো আর্টিকেল প্লাস প্রপার নাউন ইকুয়াল তো হওয়া উচিত এখানে কমন নাউন, এখানে কেন প্রপার নাউন হলো? দেখো, এখানে বাইরনকে হচ্ছে কি করতেছে, বাইরনকে উদ্দেশ্য করে যে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। বাইরন কি বলতো, একজন ইংলিশ পোয়েট, বিখ্যাত ইংলিশ পোয়েট হচ্ছে লর্ড বাইরন। তো নজরুলকে বলা হচ্ছে যে বাইরন, বাংলাদেশের বাইরন হচ্ছে কে নজরুল। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, বাংলাদেশের বাইরন হলো নজরুল। যেহেতু বাইরনকে ইন্ডিকেট করে কথা বলা হচ্ছে এবং তার প্রতীকী রূপ হচ্ছে নজরুল, সেই জন্য এখানে দা বাইরনটা হবে কি প্রপার নাউন। বুঝতে পারছি? তাহলে আর্টিকেল এ এন দি প্লাস প্রপার নাউন ইকুয়াল সাধারণত কমন নাউন, কিন্তু এক্সেপশনাল হিসেবে সেটা প্রপার নাউন হতে পারে যদি কোনো নির্দিষ্ট একটা কোনো কিছুকে বোঝায়। দ্য নীল, দ্য হিমালয়েস, দ্য বাইরন, এখানে প্রতীক রূপ বাইরন হয়েছে, এই জন্য এটা প্রপার নাউন। ওকে, এখন দেখি প্রপার নাউনের সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশন। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে সব সময়। অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন দেখো কাকে বলে, এই যে এইটার হচ্ছে অ্যাব্রিভিয়েশন ইউনাইটেড নেশনের। আবার ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে কোনটা, ইউএসএ। তো অ্যাব্রিভিয়েশন সবসময় ক্যাপিটাল লেটারে শুরু করতে হবে।
ভুল বানান এড়ানো গুরুত্বপূর্ণ। প্রপার নাউন হলো নির্দিষ্ট নাম, তাই বানান ভুল হলে সম্পূর্ণ অর্থ পরিবর্তিত হতে পারে। দেখো, হাও কি হারওয়ার্ড, হারওয়ার্ড কখনো ওয়ার্ড হয় কখনো না, এটা কি হবে হারভার্ড। তাই এইটার সঠিক এবং শুদ্ধ বানান লেখার চেষ্টা করবে, চেষ্টা করবে মানে করবে। ওকে, প্রপার নাউন চিনে নেবার উপায়, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান বা নিজের নাম বোঝায়। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে কিনা সেটা দেখতে হবে। এরপরে এটা কি কোনো একক বা স্পেসিফিক কিনা, এই তিনটা রুল খেয়াল করতে হবে। এই তিনটা রুলের দিকে খেয়াল করে যদি দেখো যে ঠিক আছে, তাহলে সেটা হবে কি প্রপার নাউন। কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রতিষ্ঠান বোঝাচ্ছে কিনা, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে কিনা এবং একক বা স্পেসিফিক কিনা, তাহলে সেটা হবে প্রপার নাউন। প্রপার নাউন এর কিছু প্র্যাকটিস করি। দেখো, যদি রাইট হয় আর লিখবো, রং হলে ডাব্লিউ লিখবো। রিভার, এটা কি প্রপার নাউন? রিভার অবশ্যই না। রিভার এটা কি কমন নাউন। কেননা আমরা রিভার হিসাবে লিখতে পারি কি বলতো, অনেক রিভার আমরা লিখতে পারি, পদ্মা, মেঘনা। আচ্ছা, দা পদ্মা হবে, হ্যাঁ, কারণ একটা তো, দা পদ্মা, দা মেঘনা। তাহলে এভাবে হচ্ছে আমরা লিখতে পারি সিঙ্গেল সিঙ্গেল। তাহলে এইগুলো হচ্ছে প্রপার নাউন, কিন্তু রিভারটা কি, রিভারটা হচ্ছে কমন নাউন। ঢাকা, ঢাকা কি বলো তো, এইটা রাইট, ঢাকা হচ্ছে একটা সিটি, তাহলে ঢাকা এইটা কারেক্ট, এটা রাইট, রাইট সেজন্য আর। স্কুল, স্কুলটা কি বলো তো, স্কুলটা এটা রং, কারণ স্কুল বলতে অনেক স্কুলই হতে পারে, ঠিক না? স্কুল বলতে অনেক স্কুল হতে পারে, যেমন ধরো বারিশাল বয়েজ, বরিশাল বয়েজ স্কুল। ওকে, তাহলে এটা একটা স্কুলের নাম, কিন্তু এখানে শুধুমাত্র স্কুল দিচ্ছে, সেই জন্য এটা রং। গুগল, এটা কি, এটা তো একটা কোম্পানির নাম, তাহলে এটা রাইট, এটা একটা প্রপার নাউন। বরিশাল বয়েজ স্কুল এটা একটা প্রপার নাউন। দা পদ্মা এটা একটা প্রপার নাউন। ঈদ, হ্যাঁ এটা একটা প্রপার নাউন বলা যায়, কেননা এটা একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে ফেস্টিভ্যাল মানে উৎসব। মানডে, সপ্তাহের দিনগুলোর মধ্যে একটা দিন দিন হচ্ছে মানডে। যদি ডে বলতো তাহলে ভুল হতো, কিন্তু যেহেতু মানডে বলছে সেই জন্য রাইট। অ্যাপল, এখানে আপেল বলতে দেখো আমরা যেহেতু কি করতেছি, প্রপার নাউনের চর্চা করতেছি, আর আপেলটা হচ্ছে এ দিয়ে শুরু, এ ছোট হাতের, সেই জন্য আমরা অ্যাপলটাকে কি লিখতে পারি বলতো, এটা রং। টাইটানিক, টাইটানিক তো একটা নির্দিষ্ট জাহাজের নাম, তাহলে এটা রাইট। ওকে, তো কমেন্টে জানাও কার কয়টা হয়েছে। একটি প্রপার নাউন বাক্যে সাবজেক্ট, অবজেক্ট অর পজিটিভ হিসেবে ব্যবহার করা যায়। সাবজেক্ট, রহিম ইজ রিডিং, আই স রহিম। দেখো, সাবজেক্টটি হচ্ছে রহিম, রহিম কি করে পড়ে। অবজেক্টে রহিম, আই স রহিম, আমি দেখেছি রহিমকে। পজিটিভ, পজিটিভ হিসেবে রহিম, রহিমস বুক ইজ অন দ্য টেবল। আমরা এর আগে একটা পজিটিভ করেছি না এরকম, কি জানো, রহিমস কোথায় একটু দেখি, হ্যাঁ এই যে, আচ্ছা এই ক্লাসে সবাই মনোযোগ সহকারে কিন্তু ক্লাস করবে, আর ক্লাসটা শেয়ার করে দিবে তোমার যারা ছোট ভাই বোন বা তোমার ক্লাসের ফ্রেন্ড যারা আছে তাদের নিকট ক্লাসটা শেয়ার করে দিবে, যাতে তারাও উপকৃত হয়। কেননা অন্যের উপকারের মধ্যেই কি আমাদের উপকার নিহিত। এই যে দেখো চলে আসছি, এইটা হ্যাঁ,
এটাও কিন্তু কি বলতো, এখানেও কিন্তু পজিটিভ করা হয়েছে, হ্যাঁ, এটাও পজিটিভ। তো রহিমস বুক, রহিমের বইটি ইজ হয় অন দ্য টেবল, রহিমের বইটি কোথায়, টেবিলের ওপরে। রহিমস হাউস ইজ ভেরি বিগ, রহিমের কি বাড়িটি অনেক বড়। এখন দেখো কিছু এক্সেপশন আছে প্রপার নাউনের। এক্সেপশন অফ প্রপার নাউন, কমন নাউন প্লাস প্রপার নাউন হতে পারে। কিছু প্রপার নাউনের সাথে সাধারণত নাউন থাকে, কিছু প্রপার নাউনের সাথে সাধারণ নাউন থাকে। যেমন মাউন্ট এভারেস্ট, মাউন্ট শব্দটা কি কমন নাউন এবং এভারেস্ট শব্দটা প্রপার নাউন। লেক ভিক্টোরিয়া, এখানে ভিক্টোরিয়া লেকের কথা বলা হচ্ছে। দেখো লেক হচ্ছে কি কমন নাউন, কারণ লেক বলতে অনেক ধরনের লেকই হতে পারে, আবার মাউন্ট বলতে অনেক মাউন্ট হতে পারে। লেক কমন নাউন, কিন্তু ভিক্টোরিয়াটা কি প্রপার নাউন। তাহলে আমরা বুঝতে পারছি কি যে কমন নাউন প্লাস প্রপার নাউন হতে পারে। এটা কমন নাউন, এটা প্রপার নাউন। লেক কমন নাউন এবং ভিক্টোরিয়া কি প্রপার নাউন। প্লুরাল ফর্ম অফ প্রপার নাউন, প্রপার নাউন সাধারণত সিঙ্গুলার হয় কিন্তু প্লুরাল আকারেও বসতে পারে। প্রপার নাউন সাধারণত সিঙ্গুলার হয় কিন্তু প্লুরাল আকারেও প্রপার নাউন কি হতে পারে, বসতে পারে। দ্য হিমালয়েজ, এখানে প্লুরাল, হিমালয়েজটা কি প্লুরাল এবং প্রপার নাউন। হিমালয়া, হিমালয়েজের প্রপার সিঙ্গুলার হচ্ছে কি হিমালয়া। দ্য রকিজ, রকিজটা হচ্ছে কি প্লুরাল প্রপার নাউন, কিন্তু রকি মাউন্টেন এটা সিঙ্গুলার, রকিটা হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে বুঝতে পারলাম কি যে প্রপার নাউন যে শুধু সিঙ্গুলার হবে তা নয়, এক্সেপশনাল হিসেবে এগুলা প্রপার নাউন প্লুরালও হতে পারে। খুব অল্প সংখ্যক এক্সেপশনাল আছে, ঠিক না। আর্টিকেল দিয়ের সাথে প্রপার নাউন, দেখো আর্টিকেল দিয়ের সাথে কিন্তু প্রপার নাউনের ব্যবহার আমরা ইতিমধ্যেই দেখেছি। সাধারণত প্রপার নাউনের আগে আর্টিকেল ব্যবহার হয় না, তবে কিছু ক্ষেত্রে দি লাগে নির্দিষ্টতা বোঝাতে। দ্য গঙ্গাস, দ্য অ্যামাজন, দ্য নেদারল্যান্ডস, অ্যাডজেক্টিভ প্লাস প্রপার নাউন। দেখো ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ এর পূর্বে, ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ প্রপার নাউনের পূর্বে বসতে পারে। প্রপার নাউনের আগে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায়। বিউটিফুল বালি, বালিটা হচ্ছে কি প্রপার নাউন। হিস্টোরিক লন্ডন, ঐতিহাসিক লন্ডন, তাহলে লন্ডনটা কি প্রপার নাউন। আমরা পেলাম কি যে অ্যাডজেক্টিভ বসতে পারে প্রপার নাউনের পূর্বে। প্রপার নাউন অ্যাজ এ মডিফায়ার, প্রপার নাউন কখনো অন্য নাউনের সাথে যুক্ত হয়ে মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। দেখো শেক্সপিয়ারিয়ান ড্রামা, শেক্সপিয়ারিয়ান ড্রামা, তাহলে শেক্সপিয়ার এটা প্রপার নাউন, এর সাথে অ্যান যুক্ত হয়েছে, শেক্সপিয়ারিয়ান এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ মডিফায়ার। আবার নিউটনিয়ান ফিজিক্স, নিউটনিয়ান IAN, তাহলে এটা হলো কি যে অ্যাডজেক্টিভ মডিফায়ার। তো দেখো এখন আমাদের লেসন হচ্ছে কমন নাউন। কমন নাউন কি, কমন নাউন হলো সেই নাম যা সাধারণ ব্যক্তি, স্থান, জিনিস, প্রাণী বা ভাব বোঝায় কিন্তু নির্দিষ্ট করে নেয়, অনির্দিষ্ট। যেমন বয়, এখানে বয় বলতে কিন্তু আমরা রহিম, করিম, তন্ময় অনেককে বুঝি। রিভার, যমুনা, পদ্মা, মেঘনা ইত্যাদি। সিটি বলতে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, এগুলা প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল যেগুলা ওইগুলো হচ্ছে কি প্রপার। কিন্তু এখানে যখন আমরা বয়, রিভার, সিটি, ডগ, হ্যাপিনেস, এগুলো হচ্ছে কি আবার কমন নাউন। দেখো প্রপার নাউনের মতো নির্দিষ্ট নাম নয়, তাই সাধারণত ছোট হাতের অক্ষর দিয়েই লেখা হয়। উদাহরণ হিসেবে দেখি, ব্যক্তির ক্ষেত্রে বয়, গার্ল, টিচার, ডক্টর, স্টুডেন্ট। দ্য টিচার ইজ ভেরি কাইন্ড, দ্য টিচার ইজ ভেরি কাইন্ড। দেখো জিনিস বা বস্তুর ক্ষেত্রে বুক, টেবল, পেন, চেয়ার, ফোন। আই বট এ নিউ বুক ইয়েস্টারডে। প্রাণী হিসেবে ডগ, ক্যাট, বার্ড, এলিফ্যান্ট। দ্য ডগ ইজ বার্কিং
লাউডলি, কুকুরটি কি করতেছে? অনেক জোরে ডাকতেছে। স্থান, সিটি, ভিলেজ, স্কুল, মার্কেট। এখানে সিটি বলতে তুমি ঢাকা সিটি, বরিশাল সিটি, চট্টগ্রাম সিটি, ভিলেজ, ঠিক না? ভিলেজ অনেক গ্রামের নাম দিতে পারো, স্কুল অনেক স্কুলের নাম দিতে পারো। এই যে প্রত্যেকটা সিঙ্গেলগুলো হচ্ছে কিন্তু প্রপার, আর এখানে কি নাউন? এগুলা কমন নাউন। আই লিভ ইন এ স্মল ভিলেজ, দেখো ভাব বা অভিজ্ঞতা বোঝাতে। লাভ, হ্যাপিনেস, এগুলা কি বলো তো? এগুলো হচ্ছে কি কমন নাউন। হ্যাপিনেস ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি, সুখ কি অধিক মূল্যবান টাকার চাইতে। এখন দেখো ক্যাপিটালাইজেশন, বাক্যের শুরুতে প্রপার নাউন এর সঙ্গে না থাকলে সাধারণত ছোট হাতের অক্ষর হয়। যদি প্রপার নাউনের সাথে না থাকে তাহলে ছোট হাতের অক্ষর হয়। আই স এ ক্যাট অন দ্য রোড, আমি একটি বিড়াল দেখেছিলাম কোথায়? রাস্তার উপরে। দেখো বাক্যের শুরুতে বা প্রপার নাউনের সঙ্গে যদি কমন নাউন না থাকে তাহলে কি হয়? ছোট হাতের অক্ষর হয়। এই যে এটা ক্যাট, তাহলে ছোট হাতের অক্ষর হয়েছে। দেখো এখানে আবার এখানে 3টা রুল দেওয়া আছে। কমন নাউন প্লাস প্রপার নাউন এইরকম থাকলে কি হবে বলো তো? ক্যাপিটাল লেটার হবে। দেখো এইখানে দে মিট উইথ ডক্টর তোফায়েল, তারা ডক্টর তোফায়েলের সাথে দেখা করে। তাহলে কমন নাউন কোনটা? ডক্টর, আর তোফায়েল হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের সাথে যদি কমন নাউন থাকে তাহলে কমন নাউনের ক্যাপিটাল লেটার হবে। কমন নাউনের শুরুটা হবে কি? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আবার এখানে দেখো, এখানে যেহেতু কমন নাউনের সাথে প্রপার নাউন নেই তাই এখানে স্মল লেটার দিয়ে শুরু হয়েছে। বুঝতে পারছি, হ্যাঁ? রুল 2 দেখি। কমন নাউনের অবস্থান সিঙ্গুলার হলে ডিটারমিনারের প্রয়োজন হয় না। সরি, কমন নাউনের অবস্থান, দেখো কমন নাউন এর অবস্থান সিঙ্গুলার হলে ডিটারমিনার দরকার। কমন নাউনের অবস্থান যদি সিঙ্গুলার হয় তবে ডিটারমিনার দরকার, আর যদি সিঙ্গুলার না হয় তাহলে প্লুরাল বা আনকাউন্টেবল হবে। কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও পাবো। এখন এই জায়গাটা ফোকাস করি। দেখো যদি কখন ডিটারমিনার প্রয়োজন, কখন কমন নাউনটি সিঙ্গুলার হলে সেক্ষেত্রে ডিটারমিনার প্রয়োজন। আই নো দ্য রিভার, এখানে রিভারটা কি বলো তো? রিভারটা কিন্তু এখানে সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার তাই দ্য ডিটারমিনার নিয়েছি। আর যদি আমি ডিটারমিনার না নিতে চাই তাহলে এটা কি কমন নাউনটি প্লুরাল করে দিতে হবে। আই নো রিভার্স, আমি নদীগুলো জানি বা চিনি। আই নো দ্য রিভার, আমি নদীটি জানি। এখন আমি হুট করেই কি করতে পারি না? এস যুক্ত করে দিতে পারি না। আগে আমার দেখতে হবে যে আমার কি প্রয়োজন। আমি হচ্ছে লিসেনারকে আমি কি বলতে চাচ্ছি, আমি প্রশ্নে টিচারকে কি লিখতে চাচ্ছি, তার ওপর ভিত্তি করে আমাকে এখানে দা নিতে হবে অথবা এখানে এস যুক্ত করতে হবে। যদি এখানে একটা নদীর কথা বলা হয় তাহলে আমি এই রুলে যাব, আর যদি অনেকগুলো নদীর প্রসঙ্গ নিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমি এস যুক্ত করব। ওকে, তাহলে কি হলো যে ডিটারমিনার কখন প্রয়োজন হবে? যখন কমন নাউনটি সিঙ্গুলার ব্যবহৃত হবে তখন ডিটারমিনার প্রয়োজন হবে, আর যখন প্লুরাল করব তখন আর ডিটারমিনারের প্রয়োজন হবে না, তখন আমরা প্লুরালই ঠিক আছে। আর নয়তো হবে কি বলতো? আনকাউন্টেবল হবে। এবার দেখো অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন, দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল কি হয় বলো তো? কমন নাউন হয়। দা প্লাস অ্যাডজেক্টিভ বসালেই কমন নাউন হয়ে যায়। দেখো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সর্বদা সুখী নয়। এখানে দ্য রিচ, দ্য রিচ, এখানে দায়ের পর রিচটা কি? রিচ, রিচ কিন্তু অ্যাডজেক্টিভ, যেহেতু রিচ অ্যাডজেক্টিভ তাহলে দা রিচ মিলে কিন্তু একটা কি হয়ে যায় বলো তো? দা রিচ মিলে হয় একটা কমন নাউন।
এরপরে দেখো আর ভার্ব আছে, দ্য রিচ ধনীরা। অথচ আমরা যদি সিঙ্গেল লিখতে চাই, রিচ শব্দটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ এবং দা হচ্ছে কি আর্টিকেল বা ডিটারমিনার, যাই বলো। দা যোগ অ্যাডজেক্টিভ ইকুয়াল হয়ে গেল কি তাহলে কমন নাউন। এই কমন নাউনের পরে ভার্ব প্লুরাল, এরপরে নট অলওয়েজ হ্যাপি। ধনীরা কি নয়, সুখী নয় সর্বদা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর তোমার যারা ছোট ভাই বোন বা ক্লাসের ফ্রেন্ডরা আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে সবাই উপকৃত হতে পারে। তো ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।